আজকে আমি যে রেসিপিটি আপনার সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে বাসমতি চালের বাসন্তী পোলাও। সঠিক জলের মাপ এবং কম সময়ের মধ্যে কীভাবে এটি আপনারা বাড়িতে তাড়াতাড়ি তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন কত সুন্দর হয়েছে এবং কালারটি কত সুন্দর এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে রেডি করা যায়। তো প্রথমে আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো এটিকে প্রথমে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং 10 মিনিটের পর এটি ছেঁকে একটি পাত্রের ওপর রেখে দেবো। তো এটিকে ভালো করে ধুয়ে আমি এখানে ভিজতে দিলাম 10 মিনিটের মতো। তো এদিকে আমি একটি পাত্র নিয়েছি এবং সেটিতে কিছুটা ঘি গরম করে নিয়েছি এবং তার উপর আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই ঘিয়ের সঙ্গে হলুদ গুঁড়োটি ভালো করে মিশিয়ে দেব। তো আপনারা যদি কাঁচা দেন তো এরকম করে একবার দিয়ে দেখবেন, এতে রং এবং রংটি খুব ভালো আসে। তো এরকমভাবে আপনারা এটি দেবেন। আগে ঘিটি গরম করবেন এবং ঘিটি ঠান্ডা হওয়ার পর তার উপর হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটা এবং ঘিটি ভালো করে মিশিয়ে দেবেন এবং এরপর এটি যে চালটি রেখেছিলাম ছেঁকে সেই চালের ওপর দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন এরকমভাবে আপনারাও মিশিয়ে এটিকে রেডি করবেন। তো এই যে এখানে চালটি আমি ছেঁকে এরকম একটি থালার উপর রেখেছিলাম। তো এরপর এই যে ঘিটি দিয়েছিলাম, ঘি আর হলুদ গুঁড়ো, সেটি এর মধ্যে দিয়ে এই চালটিকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে আপনারাও এই চালের সঙ্গে ভালো করে ঘি এবং হলুদ গুঁড়োটি মিশিয়ে নেবেন। তো এরপর এর মধ্যে আমি আদা বাটা রেখেছিলাম, তো সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে মেখে নেব এবং তার সঙ্গে এখানে হালকা গরম মশলা দেবো এবং আদা বাটা এবং গরম মশলা আবার ওই চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে এগুলি ভালো করে মিশিয়ে রেখে দেব। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তো আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটি দেওয়ার পর সাদা তেলটি গরম হতে দেব। তো এখানে সাদা তেলটি গরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতাটিকে প্রথমে হালকা করে ভেজে নেব। তো তেজপাতাটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তো এখানে আমি লং, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। তো এগুলোও আমি হালকা করে ভেজে নেব যাতে এর থেকে গন্ধটা বেরোয় গরম মশলার। তো এরপর এর মধ্যে আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেবো। তো এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি, গোটাটা ব্যবহার করিনি। তো এখানে আমি প্রথমে কাজুটা দিয়ে দেবো এবং তারপর এর মধ্যে কিশমিশ দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল করে কাজু বাদাম এবং কিশমিশগুলি ভেজে নেব। তো এখানে দেখুন কি সুন্দর এগুলি কাজু এবং কিশমিশটি ভাজা হয়ে গেছে। তো এরপরে এখানে যে চালটি রেখেছিলাম তো সেই চালটি এর মধ্যে ঢেলে দেবো এবং চালটিও এখানে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখানে দেখুন চালটি ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে আমি জল ঢেলে দেবো। তো আপনারা কতটা জল ঢালবেন বলে দিচ্ছি। তো যতটা চাল নেবেন তার ডবল কিন্তু এখানে জল আপনারা দেবেন। তো যদি আপনারা 1 বাটি চাল নেন তাহলে এখানে 2 বাটি জল দেবেন। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল এখানে দিয়ে দিলাম। তো জলটি দিয়ে এখানে এটিকে ফুটতে দেবো। এখানে কম আছে 10 মিনিটের জন্য ফোটাবো প্রথমে। তো আপনারা এটি মাঝে মধ্যে এটি নাড়বেন, না হলে কিন্তু যে মশলাটি আছে সেটি এখানে আলাদা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এটি আপনারা নাড়তে থাকবেন। তো জল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন, এবং যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কম দেবেন, এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো আপনারা এই চিনি এবং লবণটি জল দেওয়ার পরেই দেবেন, তাহলে মাপটি সঠিক হবে। তো
তো এখানে চিনি এবং লবণ দেওয়া হয়ে গেলো। তো এটিকে আগে ভালো করে মিশিয়ে দেবো এবং এখানে কম আঁচে 10 মিনিটের জন্য রেখে দেবো এবং মাঝে মধ্যে এখানে আমি লাড়তে শুরু করব, মানে লাড়তে থাকবো যাতে না মশলাগুলি আলাদা হয়ে যায়। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এরপর এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য এবং 10 মিনিট পরে এটিকে আবারও আমি এখানে নাড়বো যাতে না এখানে মশলাগুলি আলাদা হয়ে যায়। তো আপনারাও এখানে ঢাকা দিয়ে রেখে দেবেন এবং কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু এটিকে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু এখানে পোলাও রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 20 মিনিটের মধ্যে আমাদের এখানে পোলাও রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার এসছে এবং কত সুন্দর এটি হয়েছে ঝরঝরে। তো এরকমভাবে আপনারা খুবই কম সময়ে এবং সঠিক জলের মাপ দিয়ে পোলাও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।